বরেন্দ্রের পোড়ামাটির এলাকা রাজশাহীতে ভূগর্ভস্থ পানির স্তর নেমেই চলেছে। ১৫০ মিটার নিচেও মিলছে না পানির স্তর। এমন অবস্থায় অকেজো হয়ে পড়েছে গভীর নলকূপগুলো। ১ কিলোমিটার দূরে গিয়ে খাবার ও গৃহস্থালির কাজে ব্যবহৃত পানি সংগ্রহ করতে হচ্ছে গ্রামবাসীকে। পুকুরের পানিও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। গবেষকদের দাবি, খাবার পানি না পাওয়া গেলে মহা বিপর্যয় ঘটবে এই অঞ্চলে। বৃষ্টি ও নদীর পানির ব্যবহার বৃদ্ধি সহ ভূগর্ভস্থ পানি রিচার্জের পাশাপাশি প্রয়োজন পরিকল্পিতভাবে পানির ব্যবহার নিশ্চিত করা। রাজশাহীর তানোর উপজেলার আদিবাসী মাহালি সম্প্রদায়ের ৮ মাসের অন্তঃসত্ত্বা কাজলী হাসদা প্রায় ১ কিলোমিটার দূরের একটি পেট্রোল পাম্প থেকে প্রতিদিন ৪ বার ২টি কলসিতে পানি নিয়ে আনেন বাড়িতে। জীবনের ঝুঁকি থাকলেও নিরুপায় এই অন্তঃসত্ত্বা। আমার ৮ মাস, আমাদের পানিরই কষ্ট। এই যে এখন পেটমেন্ট অবস্থায় যে পানি অনেক দূর থেকে লিয়ে আনতেছি, আমাদের তো কষ্ট। যে পুকুরের পানিও ময়লা, তারপরে চুন টুন ফেলে, তো ওটার জন্য আবার চুলকানি ঘাটা, এটার জন্য আমাদের ছড়াই যাচ্ছে পাড়াতে। তানোরের মুন্ডুমালা পৌর এলাকার ৩টি গ্রামের অন্তত ২০০টি পরিবারেরই পানি নিয়ে একই দুর্দশা। কারণ বরেন্দ্র অঞ্চলের মাটির নিচের পানি ফুরিয়ে আসছে, অকেজো হয়ে পড়েছে পানি তোলার ডিপ মেশিনগুলো। পানি পাচ্ছি না, আজ মোটর ঠিক করছে তো কাল নাই, কাল ঠিক করছে তো ফের পরশু নাই, এরকম মধ্যে মধ্যে পানি তো এত উঠে না। এমন একটা দিন আসবে যে পানি পাওয়া যাবে না এখানে, এমন পানি শূন্যতা হবে, তখন মানুষ জীবজন্তু সবাই আক্রমণ হবে শুধু পানির প্রভাবে। শুধু তাই নয়, খাবার ও গৃহস্থালির কাজে ব্যবহারের জন্য পানি জোগাড় করতে হিমশিম অবস্থা। গোসলের জন্য পুকুরের পানিও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। গ্রামবাসীর মাঝে দেখা দিচ্ছে নানা রোগবালাই। পানি ব্যবহার করে আমাদের অসুখ বিসুখ এই ফুরাইছে না। কার ডায়রিয়া, কার পাতলা পায়খানা, কার জ্বর, কার জন্ডিস, এই পানি খাইয়ে বিভিন্ন ধরনের অসুখ হচ্ছে। খাবার পানি আর গোসল করা পানি আমাদের খুবই সমস্যায় পড়ে গেছে এখন। ওই যে হাতে পায়ে অ্যালার্জির মতন বের হয়ে গেছে, ৫-৭ মাস থেকে এই করতেছে, আর অনেক মহিলার হয়েছে। পানি না পাওয়াতে কি অনেক সমস্যা আমাদের, যে হয়তো এই পানি চলাচল করে না। বৃষ্টি হলে যে একটু যায়, তারপরে পানি কম হলে এই পানি ময়লা পানিতেই গোসল করি আমরা। খাওয়ার পানি যে অল্প, সেজন্য তো আর খাওয়ার পানি দিয়ে গোসল করা যাবে না। সেজন্য ওই যে মাঠের মধ্যে একটা পুকুর আছে, ওই পুকুরে গিয়ে আমরা গোসল করি। ময়লা আছে তো কি করব, এখন খাওয়ার পানি অভাব চলছে। বিশেষজ্ঞদের মতে ভূগর্ভস্থ পানি সংকটাপন্ন হয়ে পড়েছে বরেন্দ্র অঞ্চলের মধ্যভাগের বিশাল অংশ, যা এই অঞ্চলে জলবায়ু অভিবাসীর সংখ্যা বৃদ্ধির কারণ। আপ টু ১,৫০০ ফিট আমরা দেখেছি ওই এলাকায় ওই কাদার লেয়ারই কন্টিনিউ করছে, অর্থাৎ একটা জলাধার পানির আধার ছাড়া কোনো জায়গায় কিছু নাই, যেটা ৯০ ফিট থেকে ১৬০ ফিট হবে। ব্যবস্থাপনাটা আমরা কখনো মাথায় রাখিনি, এটা একটা ফেলিওর আমাদের। কারণ আমরা পানি তুলেছি, ডিপ টিউবওয়েল বসিয়েছি, পানি পেয়েছি, খুশি হয়েছে, কিন্তু কতদূর পর্যন্ত আমার আছে স্টকে কিংবা রিজার্ভে আছে সেইটা কখনো বিবেচনা করিনি, যেটা পানি ব্যবস্থাপনার অংশ ফার্স্ট। এদিকে কেবলমাত্র পানির ব্যবহার নিয়ন্ত্রণের মাধ্যমে এই সমস্যার সমাধান দেখছে সরকারের নীতি নির্ধারক দপ্তরসমূহ। যদি এটা সমস্যার সমাধান করতে হয়, তাহলে আমাদের কিছু প্রকল্প হাতে নিতে হবে। পানি পাওয়ার চেয়ে পানি ব্যবহারটা যদি আমরা কমাতে পারি, তাহলে হচ্ছে পানি যেটা আমরা প্রাপ্য পানি বা যেটা আমরা পাচ্ছি, সেটা দিয়ে আমাদের অনেক সমস্যার সমাধান হওয়ার সুযোগ রয়েছে। যেমন এখন অনেক উন্নত ধরনের সেচ ব্যবস্থা এসেছে, সেই সেচ ব্যবস্থাগুলোকে যদি আমরা প্র্যাকটিসে আনতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা সেচের পিছনে যে পানিটা দিচ্ছি, সেই পানিটা যদি আমরা কমাতে পারি, সেই জিনিসটা আমাদের ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এমনিতেই জাতীয় গড় বৃষ্টিপাতের তুলনায় প্রায় 40% কম বৃষ্টিপাত হয় রাজশাহী তথা এই বরেন্দ্র অঞ্চলে। কাজেই বৃষ্টি ও নদীর পানির উপযুক্ত ব্যবহার নিশ্চিতের পাশাপাশি ভূগর্ভস্থ পানি রিজার্ভের ওপর জোর দেওয়ার তাগিদ গবেষকদের। আমাদের বেশি পানির কষ্ট। রাজু আহমেদ, চ্যানেল এস, রাজশাহী।